এই বাংলাদেশের মা বোনদেরকে ধর্ষণ করা হলো, আমাদের নিরীহ নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যা করলো, আমাদের মহান মুক্তিযুদ্ধে বাড়িঘর পুড়িয়ে দিল, লুটপাট করলো, অনেক মুক্তিযোদ্ধাদের পঙ্গু করলো। এখন বলে বাংলাদেশের মানুষের মন পরিষ্কার করার জন্য। কতটা নিম্ন মন মানসিকতার জবাব দিয়েছে এই পররাষ্ট্রমন্ত্রী। উনি কিন্তু বাংলাদেশে এসে পারতেন এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে ছোট্ট একটা বিবৃতি দিতে। উনি কিন্তু পারতেন বাংলাদেশের যে গণকবরগুলিতে যায়, যে কোনো একটা গণকবরে যেয়ে কিন্তু শ্রদ্ধা দিতে। এটা না করে উনি বলে আপনাদের হৃদয় পরিষ্কার করেন। আসলে তাদের হৃদয় যে পরিষ্কার হবে না, এবং তারা যে বাংলাদেশকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করে সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে। যদিও যারা পাকিস্তান প্রেমী তারা ভবিষ্যতে বুঝতে পারবে। দেখেন, পাকিস্তানের পাঠ্যপুস্তকে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে গাদ্দার বলা হয়। সেই সাথে গাদ্দার বলা হয় যেসব সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা বাংলাদেশে উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তাদেরকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করা সেই ব্যক্তি বলে যে আমাদের মন নাকি পরিষ্কার করতে। অনেকেই বলে তারা নাকি ইতিমধ্যে বাংলাদেশে ক্ষমা চেয়েছেন। তা আমার প্রশ্ন, ক্ষমাটা চেয়েছেন কবে? 1974 সালে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়। এই চুক্তির পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে পাকিস্তান কখনো ক্ষমা চায়নি। 2000 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একবার এই গণহত্যা নিয়ে ক্ষমা চাইলেও, মৌখিকভাবে ক্ষমা চাওয়ার কথা বললেও লিখিতভাবে কিন্তু তা কখনোই হয়নি। শুধুমাত্র পাকিস্তানের ইমরান খান, যিনি এখন জেলে, সেই ব্যক্তি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে। এখন তো তিনি জেলে আছেন। তো পাকিস্তানের এই অধ্যুত্বপূর্ণ